সবাইকে। আজকে আমি এসেছি হেমনগর রাজবাড়িতে। এটা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত হেমনগর রাজবাড়ি, যা শত বছরের পুরাতন। তো চলুন দেখে আসা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে রাজবাড়িটি, যা শত বছরের পুরাতন। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা মূলত রাজা হেমচন্দ্র চৌধুরী, যিনি 1833 সালে মধুপুর উপজেলায় আমবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি 1925 সালে 92 বছর বয়সে কাশীতে মারা যান। হেমচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তার উত্তরসূরিরা 1946 সালে দেশ বিভাগের সময় সাম্প্রতিক দাঙ্গার ভয়ে ভারতে পাড়ি জমান। তো ভিউয়ার্স, এখানে এখন আমি শুধু একা। আমার সাথে লোকজন এসেছিল, বাট ওরা সামনে গিয়েছে। আমি জানি না আমি কোনো ভুতুরে কিছু দেখতে পাবো কিনা। একা একা ভয়ই লাগছে। ওরা কোন সাইডে গিয়েছে আমি তাও জানি না। মনে হয় ওরা ছাদে গিয়েছে। দেখুন রাজবাড়ির ভিতরটা। একসময় এই জায়গাটাই পুজো করা হতো। তো চলুন আমরা ছাদের উপরটাই ঘুরে আসি। দেখুন গাইস, এগিয়ে এসেছি। ওই তো দেখা যাচ্ছে। জানি না আমি ভুতুরে কিছু অনুভব করতে পারছি না, ভুতুরে কিছু দেখব কিনা, কিন্তু সত্যি গাইস আমার অনেক বেশি ভয় লাগছে। দেখুন ঘন জঙ্গলে ঘেরা, মাঝখানে রাজবাড়িটি। গাইস আমি খুবই শিহরিত। নিশাদ ভাই রে ভাই, ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে। অবশেষে আমি নিশাদ, নিশাদ, এই নিশাদ, কোন সাইডে? গাইস অবশেষে আমি সামনের পাশে চলে এসেছি। গাইস খুবই বেশি ভয় পেয়ে গেছি। আল্লাহ বাঁচিয়েছে। ওরা মেবি ছাদে গেছে। লোকমুখে শোনা যায় রাজা তার প্রজাদের কঠোর হাতে শাসন করতেন এবং কি জমিদার বাড়ি অতিক্রম করতে হলে তাদেরকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো। এ সকল নিয়ম মানতে বাধ্য করা হতো প্রজাদের। দিল্লি ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রি দিয়ে ইটসুরকির বাড়িটি দেখে মনে হয় যেন এক অপরূপ শিল্পকর্ম। মার্বেল পাথর দিয়ে কারুকার্য করা বাড়িটি দেখে বোঝাই যাচ্ছে রাজা কতটা রুচিসম্পন্ন মানুষ ছিলেন। গাইস আমার সত্যি ভয় করছে। ওরা দোতলার উপরে গিয়েছে। দেখুন অসাধারণ কারুকার্য করা, বলতেই হবে। তখনকার রাজার রুচি অত্যন্ত মার্জিত ছিল। তো চলুন গাইস আমরা আবার ভিতরে চলে যাব। জানি না, আমার খুবই ভয় লাগছে। দেখুন তো গাইস, কারাগারের মতো লাগছে। আমি আর ভিতরে যাওয়ার সাহস করতে পারছি না। আপনারা আমার সাথে থাকবেন। নিশাদ, নিশাদ, তোমরা কি ছাদে? চলুন গাইস দোতলায় চলে যাই। আমি দোতলায় চলে আসলাম। এই কোন সাইডে? নিশাদ, ভয় পাইতেছি আমি। দেখুন গাইস আপনাকে, দেখো অবশেষে ওদের পেয়ে গেছি। আমি জানতাম না আমি ছাদের উপর উঠতে পারবো। দেখুন গাইস, এটা কিন্তু লম্বা একটা বারান্দা। এটা কিন্তু লম্বা একটা বারান্দা। আমার ভয় করছে, সামনের ঘরে না জানি কি আছে। এদিক দিয়ে উপরটায় ওঠা যাবে। দেখুন গাইস, উপরে ওঠা যাবে, বাট আমি উঠবো না। আমার অনেক বেশি ভয় লাগছে গাইস। গাইস আমি আর সামনে যেতে পারছি না। অবশেষে আমি ছাদের উপরে চলে এসেছি। দেখুন আপনারা শুনতে পাচ্ছেন কিনা, মনে হচ্ছে অনেক লোকজন একসাথে কথা বলছে। ভয় লাগছে আমার। তো চলুন আপনাদেরকে ছাদের উপর থেকে নিচটা দেখাই। দেখুন গাইস, এই উঠোনটায় একসময় পুজো করা হতো এবং কোনো কোনো সময় গানের আসরও বসতো এখানে।
চলুন দেখে আসি এটার ভিতরে কি। ও এটার ভিতরে তো শতকক্ষের এই বিশাল দালানের উপরের ছাদটাতে কিন্তু একটা সময় ছিল যখন মানুষে ভরা ছিল। দাসীরা ছুটোছুটি করত এবং ছুটোছুটি করে কাজকর্ম করত। কিন্তু কালের পরিবর্তনে এখন এটা পরিত্যক্ত একটা বাড়ি। গাইস, আপনারা কিছু শুনতে পেলেন কিনা জানি না, বাট আমি একটু কিসের যেন আওয়াজ পেয়েছি, আমি ওদিক থেকে চলে আসলাম। তো চলুন আপনাদেরকে ব্যাক সাইডটা দেখানোর পালা। তো এটাই হচ্ছে পিছনের দিককার ছাদ। একটা সময় ছিল দাসীরা ছুটোছুটি করে কাপড় চোপড় শুকাতো বা কোনো কিছু রোদে শুকাতে দিত, বা শীতের সময় রানী বা রাজকুমারীদের মাথায় তেল দিয়ে দেওয়া হতো এই ছাদের উপর বসে। কালের ক্রমায় আজ কিছুই নেই, আছে শুধু এর ধ্বংসাবশেষ। হয়তোবা কারো কারো প্রেতাত্মাও ঘুরে বেড়াচ্ছে এই দালানে। তবে আসলেই কি কোনো পড়ে আছে এখানে, না কারো অতৃপ্ত আত্মা? বলতে বলতেই চোখ পড়ে গেল কার্নিশে। দেখুন তো আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা? সবচেয়ে উঁচু দেয়ালের কার্নিশ পেয়ে হেঁটে যাচ্ছে কোনো অতৃপ্ত আত্মা। আসলেই কি তাই? না না, ভয় পাবেন না, এখানে কোনো আত্মা নেই। ভালো করে খেয়াল করে দেখলাম আমার সাথে যে ফ্রেন্ডসগুলো এসেছে তারই একজন আমাদেরকে ভয় দেখানোর জন্যই ওখানে উঠেছে। তো রাজবাড়ির পিছনের দিকে রয়েছে বড় একটি দিঘি এবং খোলা মাঠ, যেখানে এখন গরু, ছাগল কিংবা ভেড়ার মতো প্রাণী চড়ে বেড়ায় এবং ঘাস খায়। পশ্চিম আকাশের কালো মেঘ যেন কোনো কালো সংকেত দিচ্ছে। রাজবাড়ি বলতেই কিন্তু বড় সড়ো পুকুর থাকে, যাকে আমরা দিঘি বলেই চিনি। এই সেই দিঘি যা হেমনগর রাজবাড়িতে রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।